একদম তেল তেল হয়ে উঠে পড়ছে। আর এই পাশের চুলাতে এটা পেঁয়াজ ভাজার ভিতরে এখানে একটু আদা একটু রসুন দিয়ে দিলাম। এখন আমি এখানে মিক্সড করে দিলাম সে টমেটো বাদামের পেস্ট। তো এটা দিয়ে আমি আবার খুব সুন্দরভাবে কষায় নেব। কষায় দেওয়ার পর এখানে আমি একটু পানি দিয়ে দেবো, যেহেতু এটা ভুনা ভুনা হবে তো আন্দাজ করে পানিটা দিতে হবে। আর এখানে এই যে মশলা ভাজাটা হয়ে গেছে পেঁয়াজের সাথে আদা রসুনের পরে এটা মুড়িঘণ্টের ভিতরে এটা মিক্সড করে দেবো। আর এখানে সামান্য একটু চিনি দিতে হবে, চিনি ছাড়া কিন্তু মুড়িঘণ্টটা একদম ভালো লাগবে না, যেহেতু এখানে নারকেলের দুধ দেওয়া হয়েছে, চিনিটা মাস্ট দিতেই হবে। আর পাশে এখানে আমি আস্ত জিরা আর গোলমরিচ ভেজে গুঁড়ো করে নেবো, এটা দেওয়াতে কিন্তু ঘ্রাণটা আরও বেশি সুন্দর হয়। তো এই যেটা দিয়ে দিচ্ছি, খুবই মজা হয়েছিল, কি বলবো, যা আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। মাথা দিয়ে আসলে অনেক মাথা ফ্রিজে থেকে গেলে কিন্তু এই রান্নাটা খুবই একটা ভালো উপায়। তো যাই হোক, এই যে এখানে হয়ে গেল আমার মাংস রান্নাটা। তো এর ফাঁকে আমি একটু চিনি দিয়ে দেবো, চিনি দেওয়াতে এটা একদমই মজাদার হয়ে যাবে। একটু সব কিছু মিক্সড করা হয়ে গেল। তো এখন এটা আমার রান্না শেষ। আর এইদিকে